কৃষ্ণ দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলো, ওকে, রেকর্ড করে স্টার্ট করে দিয়েছি। তো আমি লগ ইন করছি এবার। আচ্ছা, দেখো, যে নতুন আপডেটটা হয়েছে, ফুটারে কোনো লিংক নেই। শুধু খোলার পর ড্যাশবোর্ডে শুধু মাই ফার্মাসি ড্যাশবোর্ড দেখাচ্ছে। যেহেতু কারেন্ট যে ইউজারটা আছে তার শুধু ফার্মেসি আছে, হসপিটাল পেশেন্ট আর কোনো মডিউল নেই অ্যাক্সেস। ঠিক আছে, তো আমি মাই ফার্মাসি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো আমার এইটা হচ্ছে নতুন ড্যাশবোর্ড। কৃষ্ণেন্দুর কথা মতো আগে যেটাতে শুধু টেক্সট ছিল, নাও ইট ইজ রিপ্লেসড বাই আইকন এন্ড টেক্সট। পারফেক্ট। এখানে এই জায়গাটাতে আমার কাছে আছে রিটেল সেলস, মানে এই প্যাটার্নটা ক্লিক করব যখন আমার কাউকে কিছু সেল করতে যাবো। রিটেল সেলস রেকর্ড হচ্ছে যত রেকর্ড আছে, কবে কবে কি কি সেল হয়েছে, কত অ্যামাউন্ট, মানে আইটেমাইজড বিল ইত্যাদি ইত্যাদি। মেডিসিনটা পুরোনো মডিউল, আমাদের জানা কথা, শুধু লিস্ট অফ মেডিসিনস, মানে যেটা লোকাল মেডিসিন মাস্টার সেটা। নিউ পারচেজ হচ্ছে এখানে যদি আমরা বাল্ক পারচেজ করি সাপ্লাইয়ের কাছ থেকে, সেই পারচেজ রিকোয়েস্ট মেনটেনের জন্য নিউ পারচেজ। পারচেজ রেকর্ড সেম অ্যাজ যত পারচেজ রেকর্ড আছে ব্যাচ নাম্বার অনুযায়ী, সেই পারচেজ রেকর্ডটা এখানে। মাই সাপ্লায়ার মানে হচ্ছে কারেন্টলি যতগুলো সাপ্লায়ার আমার কাছে লিস্টেড সেটা লিস্ট। এক্সপায়ারি রিপোর্ট, এটার এখন প্লেস হোল্ডার করে রাখা আছে, এইটা এখনো রেডি হয়নি আমাদের এক্সপায়ারি রিপোর্ট। আর ইনভেন্টরি অপারেশনস আর ইনভেন্টরি এই দুটোই এখন মানে নেই, মানে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে কিন্তু ক্লিক করলে এটাতে কোনো ডেটা নেই, কারণ এটা এখন আমি কিছু করিনি। মেইন ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার আমি আগের ড্যাশবোর্ডে ফেরত যাবো যেখানে ছিলাম, দেখাচ্ছি ক্লিক করে। এই যে আমি চলে এলাম আবার মেডিসিন ড্যাশবোর্ডে। এবার আমি রিটেল সেলটা নতুন হয়েছে, রিটেল সেলটা ক্লিক করছি। ক্লিক করলাম, প্রথমে একটা মেডিসিন সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখার দরকার আছে যে গোয়িং ফরওয়ার্ড, এখন যেহেতু আমার কাছে বারকোড স্ক্যানিং ফাংশনালিটি করা নেই, তাই গোয়িং ফরওয়ার্ড এইটা হয়তো আমাদের বারকোড ফাংশনালিটি দিয়ে রিপ্লেস করতে হয়। মানে এখন আমি ম্যানুয়ালি সার্চ করে অ্যাড করছি, তখন জাস্ট বার করে রিড করে ডেটা তুলে তারপর আমরা ফিল করব ইয়েটাকে, মানে কি বলবো, ডেটাটাকে। তো এখানে আমি সার্চ করছি একটা, সিলেক্ট করলাম, এসে গেছে, সিলেক্ট হয়ে গেছে, চাইলে ডিলিট করতে পারি। প্রাইসটা আমি এখানে হাতে করে বসাতে হবে, একটাই ট্যাবলেট দিচ্ছি, প্রাইসটা হাতে করে বসাতে হচ্ছে কারণ আমার কাছে বারকোড নেই, সেই জন্য এখন আমি দিলাম ধর এটাতে। এখানটাতে আইটেম ওয়াইজ ডিসকাউন্ট দেওয়ার জায়গা, এটা আইটেম ওয়াইজ ধরো আমি 0.2% দিলাম, ক্যালকুলেট হলো এখানে। আর কোয়ান্টিটি বাড়ালে অটোমেটিকলি বাড়বে, হলো। আচ্ছা, এইখানে একটা টোটাল ডিসকাউন্টের জায়গা আছে, যদি কেউ দিতে চায়, ধরো 5% ডিসকাউন্ট দিচ্ছি কোনো কারণে, তো সেটা ডিসকাউন্ট এলো। যদি আরো অ্যাড করতে চাও, এখানে গেলাম, অ্যাড করছি, দিলাম না কিছু ডিসকাউন্ট, হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাব, আমার অ্যাড করা হয়ে গেছে, নেক্সট। নেক্সট, আমার এগুলো আপডেট হয়ে গেছে, টোটাল কস্ট আজ দাঁড়িয়েছে, বিল নাম্বার জেনারেট হয়েছে। এইখানে সেল একটা তিনটে অপশন আছে, এই মেডিসিন কাউন্টার, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। ডিফল্টে মেডিসিন কাউন্টার থাকবে, আমি ধর আউটপেশেন্ট করে দিলাম এটাকে। এবার বায়ের নেম দিলে, এটা ম্যান্ডেটরি নয়। মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, কারণ ম্যাক্সিমাম দেখবে দোকানে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করে ওরা, তো এটা আমি করেছি ম্যান্ডেটরি, কিছু একটা নাম্বার দিতে হবে। দিলাম, পেমেন্ট অপশন ক্যাশ দিলাম। এই অ্যামাউন্ট রিটার্ন আর মেডিসিন সেলস রিটার্ন, এটা হয়তো রিটার্নের জন্য কাজে লাগবে, এখন আমাদের রিটার্ন কোনো ফাংশনালিটি নেই বলে নেই, কিছু দিচ্ছি না এখানে। ডেটটা আজকের ডেট পড়ে গেছে। নোট, যদি কিছু নোট দিতে চাই তাহলে নোট। একটা কথা বলছি, এই হ্যাঁ, অ্যামাউন্ট রিটার্নটা ঠিক এই রকম নয়, তুমি যেটা ভাবছো। হুম, অ্যামাউন্ট রিটার্নটা হচ্ছে, ধরো লোকটাকে 500 টাকা বিল হয়েছে, হুম, লোকটা 500-600 টাকা দিয়েছে, তাহলে 100 টাকা ফেরত পাবে। বা 470 টাকা বিল হয়েছে, 500 হলে তাহলে ও অনেক সময় দেখবে অনেক দোকানে লিখে রাখে, সেটা ইচ্ছা করলে করতে ওকে, পারো, নাও ঠিক আছে, করতে ঠিক পারো। আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাহলে এরকম 30 একটা, টাকাও ফেরত পাবে, 500 টাকার নোটও দিয়েছে। এরকম একটা ঠিক যদি আছে, আমি ভাবা যায়। অ্যামাউন্টটা দিয়ে দিলাম, আমি হ্যাঁ 100 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ
কিন্তু ওর পেড তাহলে সেক্ষেত্রে 500 টাকা হওয়া উচিত আর কি, ধরো 500 টাকা ওকে, দিয়েছে, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে এখন চলবে, ঠিক আছে আমি ঠিক আছে এখন ছেড়ে দিলাম এটা, ঠিক করে আছে, দেবো হ্যাঁ ছেড়ে দাও, এখন আচ্ছা, জিরো করে হয়ে দাও। গিয়ে তারপরে আমি সেল করছি এবার এটাকে। এটা ক্র্যাশ না করে, জিরোটা সরিয়ে দিয়েছো, দেখা যাক। ক্র্যাশ করেছে যথারীতি। সেলটা আমার রিটার্নটা ইয়ে হচ্ছে, ঠিক আছে আমি আরেকবার করছি। হ্যাঁ একটা কাজ করো, হ্যাঁ ওখানে না ডিফল্ট একটা জিরো ভ্যালু বসিয়ে রাখো। না বসানোই হ্যাঁ ছিল, ওটা আমি সরালাম। ছিল, কেটে দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে আবার করছি, কোনো চাপ নেই। এইগুলো একটা একটু ইয়ে এইগুলো করে এইগুলো নিলে। একটা ব্যাপার আছে কি, এখন আমার এরর হ্যান্ডলিং এর স্ক্রিনটা রেডি, সেই জন্য ঠিক ব্যবহার আছে, করছি। না এটা শুধু তোমার দোষ নয়, এটা আমারও দোষ আছে, এটা ডিফল্ট ভ্যালু এগুলোকে জিরো রেখে দিতে হবে কিছু না এলে। এগুলো অনেক জায়গায় করা আছে, আবার কিছু কিছু জায়গায় করা নেই, এরকমও আছে। এটা এটা চট করে কিছু নিয়ে নাও। হুম ঠিক আছে হয়ে গেছে, নেক্সট। হুম হুম বিল নাম্বার জেনারেট হয়ে গেছে। হুম আচ্ছা এখানে প্রেসক্রিপশন যে জায়গাটা, এই জায়গাটা আমি এখন ব্ল্যাঙ্ক রেখেছি, এখানটা কি কোনো আপলোড হবে? হ্যাঁ এটা প্ল্যান আছে, এটা ব্রাউজ করে বা স্ক্যান করে স্ক্যান প্রেসক্রিপশন করে অনেক তুলবে, সময় ঠিক যদি আছে দিতে তাহলে এটা পারে, বাকি হ্যাঁ। আছে। এইটা জাস্ট আর রেফারেন্স। অ্যামাউন্ট রিটার্নটা বাকি আছে, আমি করে দেবো। আচ্ছা। আচ্ছা আমি সিলেক্ট করছি এবার। হুম সেল হয়ে গেছে, আমি সেলের পরে এটা ফেরত যাওয়াটা করে দেবো। আচ্ছা আমি রেকর্ডটা দেখাচ্ছি এবার, কোথায় কি sale হুম হয়েছে। এখানটায় সেল রেকর্ড আছে আমার, হুম হুম এইটা এক্ষুনি হয়েছে দেখো। হুম হুম এখানে আমি ক্লিক যদি করি, আইটেমাইজ বিল পাবে, বাহ। ক্যালপল হুম 150, হুম হুম এইটা চলে এসেছে হুম এখানে। এখানে একটা প্রিন্ট অপশন হবে, কিন্তু আমি প্রিন্ট অপশন একটা করি, যদি দরকার হয় করব। পুরনো বিলগুলোরও আচ্ছা সুতীর্থ, এটাকে যদি এখন আমরা ট্যাবে কনভার্ট করি, ওই স্ক্রিনটা পাল্টে ভাটিয়ে হরাইজন্টাল করে দিই, কিরকম দেখাবে? এরকম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কিছু চাপ নেই কিছু। ঠিক আছে, ট্যাবেও যদি এমনি করো ফর্ম ফ্যাক্টর এনেবলড আছে, ঠিক আছে, ও রেসপন্সিভ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আছে already। মানে মেইনলি এই মানে কি বলবো, টাচেবল ডিভাইসের জন্যই করা, ডেস্কটপ জন্য করা না, আমি দেখাচ্ছি তাই। টাচেবল আমাদের তো ডিভাইসের জন্য। টার্গেটই তাই। হুম আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা এবার এটা হচ্ছে সেল, রিটেল সেল হয়ে গেল। এবার নিউ পারচেজ দেখাচ্ছি, এটা হচ্ছে আমি সাপ্লায়ারকে পারচেজ করে দিচ্ছি, বাল্ক পারচেজ। বাল্ক পারচেজ। এখানে একটা সার্চ করলাম ধরো, সাপ্লায়ার সিলেক্ট করলাম। হুম হুম এই সাপ্লায়ার এখনো ডাইনামিক করা হয়নি, কিন্তু ডেটাটা ঠিক আছে। স্টপ করে হুম। মানে এটা ভেতরে নিউমারিক্যাল আইডি যাচ্ছে তো? হ্যাঁ একদম ঠিক আছে আইডিয়া। ঠিক আছে। এটা আমাদের একটা চট করে, ওই আমার কাছে আছে স্ক্রিপ্ট একটা রেডি রাখতে হবে, কারেন্ট ডেটাবেসের সাথে কমপ্লায়েন্ট ডেটা লোডার স্ক্রিপ্ট রেডি আমার একটা রাখতে হবে। ছোট্ট কোশ্চেন আছে, বলছি অ্যাড সাপ্লায়ার কোথাও আমরা রেখেছি? কারণ হ্যাঁ সেটা তো সেন্ট্রালে আছে না, অ্যাডমিনে আছে। আচ্ছা দেখ আমি দেখিয়ে দিচ্ছি কৃষ্ণেন্দু, মনে করে রাখো, দেখিয়ে দিচ্ছি। না অ্যাডমিনে রাখলে কে করবে? মানে তাহলে তো আমাদের রেসপন্সিবিলিটি হবে নাকি? হ্যাঁ তাই তো কথা হয়েছিল, এরা তো এক্সটার্নাল আপডেট হবে না। সাপ্লায়ার কি খুব না ফ্রিকোয়েন্ট না, হবে লোকাল নাকি? লোকাল সাপ্লায়ারের তো একটা এন্টিটি ছিল, মনে আছে দাদা আমরা যেটা রেখেছিলাম? না না, ওটা রিড অনলি, ওটা হচ্ছে রিমোট থেকে রিড করার জন্য। তুই তো বললি সেন্ট্রাল, যারা একমাত্র পরবর্তীকালে অ্যাক্টার হবে তাদের সেন্ট্রালে রাখো, তাই জন্যই তো সেন্ট্রালে না রেখেছি। না, সেন্ট্রালে তো অবভিয়াসলি রাখবো, সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন কি হবে? এখন তো তাহলে নেই। দিতে হবে, তাহলে ওইটা যদি চাস তুই সেন্ট্রালে একটা, এই লোকালেও একটা মানে ইন্টারফেস ওরই, রেখে হ্যাঁ দিতে ওরই হবে। একটা লোকাল রেপ্লিকা, মানে সেম ঠিক কোডটাই আছে ধরো একটা লোকাল রেপ্লিকা। ঠিক আছে ওটা একটা দেখা যাবে, ওটা একটা নোট করে রাখ, ওটা একটু পরে হবে। আমি নোট আচ্ছা করছি। এইখানে একটা কথা, আজকে একটা জিনিস দেখলাম দাদা, হুম এই যে তিনটে আছে না, পারচেজ কোয়ান্টিটি, বাই স্ট্রিপ, বাই পিসেস, আর এমনি নরমাল কোয়ান্টিটি, হুম এর মধ্যে এইটাকে ব্ল্যাঙ্ক পাঠালে কিন্তু ছাড় খেয়ে যাচ্ছে। মানে আচ্ছা তুমি কি চুজ করেছো ওপর থেকে? ওপর হ্যাঁ থেকে এটা চুজ করেছি, এটা ক্যাপসুল পিসেস। আচ্ছা তাহলে আচ্ছা সেই কি সমস্যা? না না তা নয়, ওটা দেয়া ওরম নেই, ওটা অটোমেটিক কিছুই হবে না।
তুমি জিরো দেবে, তুমি হ্যাঁ, এ দেবে কেন? জিরো দিয়েই করছি এখন, কিন্তু মানে আচ্ছা এটা আজ সকালে দেখলাম যে এটা ঝাড় খেলো আমার। আচ্ছা, করো দেখি। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, হয়ে এটা গেল তো। এলো। হওয়ার কথা নয় ওটা। সেই ইনফ্যাক্ট তুমি ক্যাপসুল করেছো তো, তোমার এটা ভ্যালিডেশনে জিরো হওয়ার কথা নয়। তুমি 100টা নিলে 100টা স্ট্রিপ, হয়তো 10টা স্ট্রিপ নিচ্ছ, অথবা আচ্ছা, 101টা নিলে আচ্ছা, 10টা আচ্ছা, স্ট্রিপ হ্যাঁ, একটা হ্যাঁ, পিস হ্যাঁ, নিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট, একটা কারেক্ট, কারেক্ট, হুম কারেক্ট, আর কারেক্ট। যদি তুমি ওটাকে মালটাকে যদি লিকুইড চুজ করো, তাহলে সেক্ষেত্রে ওটা নট অ্যাপ্লিকেবল এরম হওয়ার কথা, মানে জিরো হ্যাঁ, হওয়ার কথা। হ্যাঁ, 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 বুঝেছি, ওটা মাথায় তাহলে মাথায় তোমায়, ঢুকেছে। হ্যাঁ, আমাদের ভালোভাবে দেখতে হবে, তাহলে ভ্যালিডেশনটা প্রপারলি আমাকেও হয়তো এদিকে অ্যাডজাস্ট করতে হবে একটা। তাহলে মনে হয় আমি এখানে ভ্যালিডেশনটা করিনি, এই ভ্যালিডেশনটা আমি মেডিসিনে করেছিলাম, এই পারচেজে আচ্ছা, করার। হুম। এইগুলোই তো করব আবার এবার আমরা আস্তে আস্তে, ফার্স্ট রাউন্ডটা হয়ে যাক না। এইখানে একটা আপডেটের অপশন রেখেছি, যদি কেউ চায় এখানে গিয়ে আপডেট করতে পারে। যেমন মানে এই কোন সময় আমি ভাবছি যে এই পারচেজ রিকোয়েস্টে যদি কিছু ফুল এন্ট্রি করে দেয়, তাহলে এখানে আপডেট করতে পারে। এটা তো রাখা দরকার, হ্যাঁ, এটা কাজ করবে, একটু পাল্টাও। হ্যাঁ, ন কোনটা যাবো? টাকাটা যে কোনো একটা পাল্টে দাও, 9 টাকা, এত 200 হ্যাঁ, টাকা করছি, 30 করছি। পয়সাটা আমি 200 টাকা এইটা চেঞ্জ 35 করছি। পয়সা। হ্যাঁ, যা হোক হ্যাঁ, করে দাও সেটা এটা। ফেলেছি। হ্যাঁ, এটাকে 235 পয়সা করে দাও, বা যাই হোক 50 টাকা করে দাও, যা কিছু। হ্যাঁ, ঠিক আছে। এটা তো হবে, এটা তো লাগবে, খুব জরুরি তো এটা। ইনফ্যাক্ট আর একটা যেটা লাগবে, মেডিসিন রিটার্ন গুলো এখনো হয়নি না? না, না, এটা না, আচ্ছা এটা আচ্ছা না। আচ্ছা। হ্যাঁ, আপডেট হয়েছে। হুম আমি ঠিক দেখাচ্ছি, আছে। এখানে ঢুকে দেখাচ্ছি আবার। তে পারচেজ রেকর্ডস হুম 35 টাকা হয়েছে। হুম। এইটা তোমার এমনি এটা ঠিকই আছে, যে আজকের লোকাল, যে কটা লোকাল বলছি, আজকে ভেরি রিসেন্টলি যে কটা এক কাজ সেকেন্ড, হয়েছে, সে কটার বিল এক গুলো সেকেন্ড, এসে যাবে। ছোট্ট একটা ইন্টারাপ্ট করছি, বলছি যখনই আমরা আপডেট করছি না, হ্যাঁ, দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে আপডেট লগস, হ্যাঁ, 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 মানে হ্যাঁ। আর আপডেটের রিজন, মানে ধরো কি কি কারণে আপডেট করা। আচ্ছা, এখানে হ্যাঁ, ওটা আছে বোধহয় টেবিলে, দেখে নিচ্ছি আমি। টেবিল, ওটা আচ্ছা, রাখা আচ্ছা, ঠিক আছে। আছে, তাহলে পাঠিয়ে দেবো আমি সেটা। আপডেটে রাখা হয়নি, না আপডেটে রাখা হয়নি, এটা রিটার্নে রাখা হয়েছিল। আপডেটের রিটার্ন বা যে কোনো রিটার্নে রাখা হয়েছে, রিজন রাখা হয়েছে। হ্যাঁ, দাঁড়াও আমি দেখে নিচ্ছি একবার। মেডিসিন পারচেজ, মেডিসিন রিটার্নে রিজন রাখা হয়েছে, নোটেরও বোধহয় জায়গা কজ রাখা হয়েছে, আর এই রাখা হয়েছে। আচ্ছা, এবার তোমার মেডিসিন রিটেল সেলেও মেডিসিন রিটার্নেতে রিজন রাখা হয়েছে, ওটা পরে রিটার্ন তো আমরা হ্যান্ডেল ভরিনি করে এখন। নেবো। হ্যাঁ ঠিক আছে, ওটা আমরা ভরে নেবো, ওটা একটা একটু ঠিকই বলেছে, ওটা ভালো নোট করেছিস, ওটা রাখা আছে, প্লেস হোল্ডার রাখা আছে। আচ্ছা, একটু এখানে যা সাপ্লায়ার লিস্ট আছে এটা রিড অনলি লিস্ট, কিন্তু কৃষ্ণেন্দু যেটা বললো যে যদি এখানেও লোকালের কাছে যদি একটা অ্যাডিশনের জায়গা থাকে, ওটা ঠিকই কৃষ্ণেন্দু বলেছে। সেটাকে অ্যাপ্রুভ ওই লোকাল মেডিসিনের ফার্মেসি করবে তো? ফার্মেসি করবে। ধরো মা তারা মেডিকেল থেকে এ আমাদের ক্যালপল আছে, তা সেইখানটা এটা করা হবে আর কি। এটার একটা চিন্তা ভাবনা করতে হবে, সেন্ট্রাল দিলে বোধহয় কিছুই নয়, আমাদের ফোন করে বলবে এই সাপ্লায়ারটা জুড়ে দিন, আমাদের একটু কাজ থাকবে, আমাদের মানে মেডিয়ালাই এর একটু কাজ করতে হবে তো, অফিসে ছেলে পুলে পুষলে তাদের কি করাবে তো। তো আচ্ছা, আমার না ডেমোতে জানি 5 দিনের খাটনিতে 2 মিনিটের ডেমো, কিন্তু আর কিছু না দেখানোর না, নেই। ঠিক আছে, প্রথম দিনে এতে ঠিক আছে। আমি আর তোমাদের এপ্লিকেটা পাঠিয়ে দেবো। আর কৃষ্ণেন্দুকে বলছি যে তুমি কবে ডেমো দেখানোর কথা ভাবছো কাস্টমারকে? মানে আমার কি মনে হয় এখন যে এরপর ক্লায়েন্টকে ডেমো দেখিয়ে ফিডব্যাক নিয়ে তারপর নেক্সট লেভেলে যাওয়া উচিত। যদি আরো হ্যাঁ, বেশি ডেফিনেটলি। আমি তো টার্গেট করছি 25, হুম। তাহলে না, সেইখানে কিন্তু আমাদের গোড়া থেকে দেখাতে হবে, একদম ফাঁকা ডেতে মেডিসিন পারচেজ করলাম এবং হ্যাঁ, তারপরে সেল করলাম। ও তাই তো দেখালে না আজকে? হ্যাঁ, তাই দেখান, তাই তো হ্যাঁ, দেখালে। মেডিসিন ঠিক পারচেজ আছে করার অসুবিধা কিছু নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক অসুবিধা আছে ঠিক আছে। খালি আমি তাহলে ডিফেক্ট ফিক্সিং করবো এই কদিনে। হ্যাঁ, যা যা হ্যাঁ। মডিউল ধরবো না, শুধু রাধাদা আমাকে এইটা লাগবে, কিন্তু এক্সপায়ারি রিপোর্টটা দেখাতে হবে ক্লায়েন্ট। আমি ওটা করছি, দেখছি, কাজ করছি, আজকে শুরু করেছি আমি, একটা অফলাইন আগে করি,
না হলে খুব চাপ হয়ে যাবে ওটা। রিটার্নটা মানে শুধু এক্সপায়ারি দেখাচ্ছ, রিটার্নটা কি করে দেখাচ্ছ? রিটার্নটা পারবে, রিটার্নটা করে দাও না একটু। রিটার্নটা সুশীল আমি এক্ষুনি বলছি না, কারণ আচ্ছা। এটাতে প্রচুর ডিফেক্ট আছে। দেখলে তো এক্ষুনি হলো যে জিরো হ্যাঁ, হ্যাঁ, পাঠাচ্ছি, definitely. ঘুরে যাচ্ছে কন্টিনিউয়াস এরকম, মানে এই ডিফেক্ট গুলো ক্লায়েন্টের কাছে যাওয়া উচিত না। আচ্ছা, এইগুলো আমি সারিয়ে দেবো কোন কয়েকটা, তুমি আমাকে একটা খালি নোট লিখে পাঠিয়ে দিও, ওইগুলো ডিফল্ট ভ্যালু জিরো করে দেবো কোন আমি, তাহলে তোমার আচ্ছা। এইখান থেকে তুমি যাই পাঠাও ও ওখানে জিরো ঢুকিয়ে দেবে কিছু না পেলে। আচ্ছা, একটা কথা বলো, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই বাল্ক পারচেজের ক্ষেত্রে ধরো এই যে এইখানে আছে না তিনটে বললে, তাহলে হুম। ক্যাপসুল হলে এইটা স্ট্রিপে 10টা এরকম কিছু হয়ে যাবে, তাই তো? না, হ্যাঁ ক্যাপসুল যদি দেখো এরকম হবে যে তোমার বলা আছে যে তুমি ক্যালপল নিচ্ছ, তার পার স্ট্রিপে কটা থাকে, সেইটা তোমার মেডিসিন মাস্টারে বলা আছে যে 10টা হ্যাঁ থাকে। হ্যাঁ, বলা আছে, আজকে যদি তুমি 101টা নাও, তাহলে 10টা স্ট্রিপ হচ্ছে একটা পিস হচ্ছে। হ্যাঁ, এটা অটোমেটিকও করে দিতে পারো বা হাতেও লিখে দিতে পারো আপাতত। এইভাবেই ওরা হিসেবটা করে। আবার বিক্রির সময়ও কেউ যদি বলে আমি 11টা নেবো, তাহলে তাকে একটা স্ট্রিপ দেয়া হচ্ছে, একটা পিস দেয়া হচ্ছে, ঠিক আছে? বুঝেছি। এইভাবে কাজটা হচ্ছে। আর তুমি যদি লিকুইড মাল নাও, ড্রপ বা কোনো কিট নিলে, তাহলে সেক্ষেত্রে ওইগুলো 0 0 হচ্ছে, স্ট্রিপ আর পিসের কোনো রোল থাকছে না, ঠিক এইখানে আছে? যেমন একটা ড্রপ আছে, এটা হচ্ছে ড্রপ, এমএল আর নট অ্যাপ্লিকেবল। কারেক্ট, এই ক্ষেত্রে তোমার ওগুলো 0 0 হবে। আচ্ছা আচ্ছা, এটা কি এখন হ্যান্ডেল করতে পারবে, করা যাবে? দেখো দেখো দেখি আমি একটু চেষ্টা করো। দেখি তাহলে, এটা যদি এটা করো করে করো। দেওয়াটা ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো খুব থরলি দেখতে হবে। তুমি সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ পাবে তুমি যদি একটু আমার টেবিলের স্ট্রাকচারটা পাশাপাশি রেখে দাও, তাহলে তুমি আমার প্রশ্নই করতে হবে না, সবই পেয়ে যাবে। হুম। ঠিক আছে। হুম, দেখো এটা। হ্যাঁ কৃষ্ণেন্দু, বলো এবার। না, মানে আমি এপিকেটা পাঠাচ্ছি, দেখো ভালো করে। আর এই ড্যাশবোর্ডটা ঠিক আছে তো? একদম পারফেক্ট আছে। কিছু আমাদের এক্সট্রা এখন করার কিছু দরকার নেই। জাস্ট আমার মধ্যে এক্সপায়ারি রিপোর্ট আর যদি রিটার্নটা করা যায় তো ভালো। হুম। তো রিটার্নটা নেক্সট উইকে দিতে পারবো। হুম। আর এই রিটার্নটা এরকমই করো যে তুমি ওই যেটা করেছো ভালোই করেছো, যে কারেন্ট ইয়েগুলো রিপোর্ট গুলো ওপরেই আসছে, মেডিসিন পারচেজ বা রিটেল পারচেজ, রিটেল সেল। এবার ওইগুলো ক্লিক মারলে এবার আইটেমাইজেশন গুলো এসে গেল। এবার আমি ওগুলো এডিট করে দিলাম যে আগে 10টা নিয়েছিল এখন 8টা হয়ে গেল, অথবা ফুল 10টা নিয়েছিল 10টাই রিটার্ন করে দিল, এরকম একটা ব্যবস্থা করো যে পাশে 10 লিখে দিল। তুমি বুদ্ধি করে করো একটা। মানে আমরা মেডিসিন মানে মেডিসিনটা এটা কি করতে রাখছি, মানে এটা কি আমার রাখার দরকার আছে? এটাতে নতুন মেডিসিন অ্যাড করতে গেলে লাগবে না? লোকাল মেডিসিন অ্যাড করবি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে নতুন মেডিসিন অ্যাড করবার জন্য হ্যাঁ, এখানটাতে তুমি মেডিসিন অ্যাড করতে পারো তো, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পার্টটা একটু দেখাও, আমি এই পার্টটা দেখি। ও, এটা সবার প্রথমে দেখেছিলাম, ভুলে গেছো তাহলে? ভুলে গেছি। হুম, আজকে আর সময় নষ্ট হবে বলে হয়তো দেখাইনি। হ্যাঁ, হ্যাঁ, এটা সবার প্রথমে দেখিয়েছিলাম। আচ্ছা, এইখানটা একদম অ্যাক্টিভটা কেন দিচ্ছ? আচ্ছা, অ্যাক্টিভ বলে অ্যাক্টিভ দিচ্ছ, এটা আছে ওখানে। ডিফল্ট অ্যাক্টিভ করে রেখো, ডিফল্ট অ্যাক্টিভ করে হ্যাঁ, রেখো। করে রাখবো। আচ্ছা, এটা আমি হ্যাঁ, on রেখেছি করে আপডেটের জন্য, কোনো সময় ধরো কোনোটাতে ডিসপিউট হলো, এটাকে সার্চ ও থেকে বন্ধ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, করে দেবো, আমি রেখেছি, করে দেবো, কোনো সমস্যা নেই। ধরো সাম মেডিসিন দিলাম, হুম, কিছু একটা নাম, জেন নেম, হুম, জেন কম্পোজ বা হ্যাঁ ঠিক আছে, লাইন লিখে দাও কম্পো। হ্যাঁ, ক্যাটাগরি ধরো দিলাম, ধরো এ হ্যাঁ ওরকম কিছু দিয়ে দাও। হুম, আচ্ছা, কাউন্ট পার ইউনিট কটা করে আছে? হ্যাঁ, এইখানে লেখাটা লিখেছিলাম আমি। এটা ধরো তুমি 20টা লিখে দাও, এক একটা পাতায় 20টা করে থাকে। এইখানে মেডিসিন টাইপ, পিল টাইপ আর লিকুইড মেডিসিন ইউনিট তিনটে আছে। মেডিসিন টাইপ সিলেক্ট করলাম, যদি আমি পিস খুলি এখানে, হুম পিস, হুম, এইগুলোই একটু ভ্যালিডেশন না এটা নিশ্চয়ই করা আছে। আমি ভুলে গেছি, দেখছি। হুম পিস করলাম, তাহলে এখানে এলো কিসের মধ্যে একটা ট্যাবলেট, হুম, ট্যাবলেট করলাম। এইটা তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ইয়েস, একদম নিয়ে রেজিস্টার করো এটাকে। ঠিকঠাক, একদম সুন্দর। রেজিস্টার হয়ে গেছে। হুম, ওকে, এবার আমি আবার যাব মেডিসিন হোমে। এখানে আমি সার্চ করতে সাম দিলাম না নাম। এটা ব্যাক করতে হলো কেন? এটা মেডিসিন হ্যাঁ, হোমে ওটা এলো একটা না? গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা, এই যে এসছে,
হুম হুম কৃষ্ণ দেখতে পাচ্ছ? ঠিক আছে রাইট। এবার এটা সিলেক্ট আছে, করে আবার কেউ এডিট করতে পারবে তো? এই তো হ্যাঁ এই তো পারবে। apprentice নিয়ে যাবে। গ্রেট। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ okay, হ্যাঁ okay. হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ইয়েটা করতে পারলে। আমার দুটো টাস্ক খুব বড় পেন্ডিং রয়েছে। একটা হচ্ছে আমি এখন ওই জয়নিংটা দেখছিলাম, ওই হুম। বিল নাম্বারের এগেনস্টে ওইটা হবে, ওটা সকালবেলা ভুল বলে ফেলেছি। আইডি দিয়ে তো কেউ পাবে না, রেকর্ড আইডি তো আমাদের ইন্টারনাল। আমি ওটা হয়ে গেলেই তোমাকে পাবলিশ করে দিচ্ছি, দুটোই থাকবে যাতে তোমার এক্সিস্টিংটা ঝাড় না খায়। আর এক্সিস্টিংটা কি তুমি এখন আদৌ ইউজ করছো? এখনো করছো না তো না না দেখছি। করছি আজকেই করছো? ইমপ্লিমেন্ট করছি। ও এইখানে আচ্ছা আছে আচ্ছা। দেখাচ্ছে, এটা গেলাম তো দেখো একটু পরে লোড হবে ওটা। যে কোনো একটা সিলেক্ট করছি, দেখবে আইটেমাইজটা একটু পরে আসছে। এটা ও হচ্ছে এইগুলো ওই বিল নাম্বার গুলো না, এই আইডি নাম্বার গুলো না, রেকর্ড আইডি গুলো। এই যে মানে লেজি লোডিং টাইপের অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে। ঠিক আছে, ভালো করেছো। আচ্ছা, এটা হচ্ছে বিল নাম্বার দিয়ে সার্চ করতে হবে, তুমি ওই ওই জায়গায় বিল দিয়ে দেবে। হ্যাঁ ওটা কি করবো? রাইট আমি দেখছি, করে দিচ্ছি। আর ওই রিটার্নেরটা একটু বড় প্ল্যান দরকার, ওটা আমি একটু অফলাইনে করছি, ওটা হয়তো একটা দুটো দিন লাগবে। ওটা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে ডিপ্লয় করে তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, শিওর। লুকস গুড। আর আশা করছি 4-5 দিনের মধ্যে দেখানোর মতো জায়গায় চলে যাবে একটা। হ্যাঁ হুম। অজস্র ডিফেক্ট আছে আমি জানি, কিন্তু ডিফেক্ট সমস্যা থাকলে না অত নিয়ে চাপ নেই। ডিফেক্ট তোমাকে এখন তো সব ফিক্স করতে হবে, এখন এরকম বাধ্যবাধকতা নেই। না কাস্টমারকে দেখালে কিন্তু হাজার আসছে। ইয়েস না কাস্টমারকে দেখালে তো আসবে, কিন্তু আমাদের মানে টেকনিক্যাল শো যেন নন ব্লকার হয়, এই সেই রকম একদম একটা ব্যবস্থা করতে হবে, তাহলে সেই সেরকম জন্য সেরকম আগে আমি রেকর্ড নিয়ে এপিকেটা দেখাতে পাঠিয়ে হবে। দিচ্ছি। রাইট। ভালো করে সবাই টেস্ট করে নাও, যদি হ্যাঁ ডিফেক্ট আছে লিখে রাখো সবাই। মানে কি ঠিক বুঝেছিস আছে দীপ কৃষ্ণেন্দু, মানে দেখাতে গিয়ে লোকের সামনে ক্র্যাশ করলে সেটা বাজে হবে, হ্যাঁ, খুব বাজে কিন্তু লাগছে। লজিক্যাল এরর থাকতে পারে। লজিক্যাল তারা বলবে না ভাই আমরা এটা এরম করে করি না ওরম করে করি, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু টেকনিক্যাল এরর থাকলে একটু বাজে ব্যাপার হবে। হুম, সেইটা না ওটাই থাকলেই মঙ্গল মানে লোকের নন সামনে, ইস্যু মানে করে দিলে নন সমস্যা নেই। স্টপ শো, এক্স্যাক্টলি হ্যাঁ, নন স্টপ শো করতে হবে লোকের সামনে। সেইটা ঠিক খুব আছে, ভালোই হয়েছে, ভালো দারুণ দেখাচ্ছে। হয়েছে দারুণ হয়েছে। হুম, হুম। আর এর থেকে বেটার কিছু হওয়া পসিবল ছিল না। আবার না কি না এই কথা? পসিবল আছে, এখন হবে। হবে ওই হবে হবে ছেলেগুলো, সেটা যদি তুমি বাচ্চা করতে পারো, ছেলেগুলোকে মানে পেলে তুমি তোমার ডিফেক্ট করে বেটারমেন্ট। বসাবো। আচ্ছা বস, ওইটা তো হলো, এবার একটু অন্যদিকে যাওয়া যাক। সেটা হুম, হচ্ছে দুটো কেস আছে। একটা হচ্ছে সত্যজিৎ তো আজকে আমার কাছে একটু এক্ষুনি এইমাত্র ফোন করে জানালো যে ওর একটা প্ল্যান আচ্ছা আমি কাজ আমি ছিল। রেকর্ডিংটা স্টপ করছি। হ্যাঁ করো। করে দাও। যে ওর একটু